যারা একজন আরেকজনকে দ্বীনের জন্য ভালোবাসে, আল্লাহর জন্য মহব্বত করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আরশের নিচে ছায়া দিবে। কিন্তু যুবক ভাইরা, এই যে 14ই ফেব্রুয়ারি আসতেছে, এটা কিন্তু না, সাবধান। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার দ্বারে কাছেও যাওয়া যাবে না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় এটা মন্দ কাজ, অশ্লীল কাজ, ঠিক কি না? ওয়া সাআ সাবিলা, এটা মন্দ রাস্তা। যেমন গলাচিপা বাজার থেকে গাড়িতে উঠলে রাস্তা টানতে টানতে যেমন সদর কিশোরগঞ্জ গাড়ি নিয়ে যায়, আপনার গন্তব্য পৌঁছায়া দেয়, জিনা এমন একটা মারাত্মক গুনাহ। এই গুনাহটা বান্দা বান্দিকে টানতে টানতে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দেয়। এই জন্যই আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, যেই সমস্ত মানুষ আল্লাহর জন্য, দ্বীনের জন্য একজন আরেকজনকে মহব্বত করে, আল হুব্বু লিল্লাহ আল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য মহব্বত, আল্লাহ পাকের জন্য বিচ্ছিন্ন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আরশের নিচে ছায়া দিবে। আল্লাহর নবী বলেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে মানুষদেরকে একত্রিত করা হবে। তখন মানুষের অবস্থা এমন হবে, হুফাতান উরাতান গুরলান, মানুষের গায়ে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, তারা কতনাহীন অবস্থায় দাঁড়াবে। আল্লাহর নবী যখন এই কথা বললেন, আম্মা জান আয়েশা বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আর রিজালু ওয়ান নিসাউ জামিআন, নারী পুরুষ যে একত্রিত হয়ে দাঁড়াবে, ইয়ানজুরু বাদুহুম ইলা বাদ, তারা একজনকে আরেকজনের দিকে তাকাবে না। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, মানুষ যে একজন আরেকজনের দিকে তাকাবে এমন সাহসটা তখন থাকবে না। আল্লাহর নবী বলেন, তখন মানুষের অবস্থাটাই এমন হবে, মানুষের মাথার অর্ধ হাত উপরে থাকবে সূর্য, পায়ের নিচে থাকবে তামার জমিন, মানুষ একজন আরেকজনের দিকে তাকাবে এমন সাহসটা থাকবে না। মানুষ হা করে যে উপরের দিকে তাকাবে, নিচে তাকানোর সাহসটাই পাবে না। মানুষ তখন বলতে থাকবে, নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, মানুষের অবস্থাটা তখন এমন হবে, মানুষ বলতে থাকবে, নাফসি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মায়ের কথা ভুলে যাবে, সন্তান মা বাবার কথা ভুলে যাবে, মা বাবা সন্তানের কথা ভুলে যাবে। একটাই আওয়াজ থাকবে, একটাই শব্দ থাকবে, নাফসি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। যেদিন গাছ থাকবে না, তরুলতা বৃক্ষলতা কোনো কিছুই থাকবে না, অর্ধ হাত উপরে থাকবে সূর্য। আমি আপনাদের কাছে জানতে চাই, চৈত্র মাসে যখন সূর্য ওঠে, রৌদ্র যখন প্রখর হয়, কৃষক বাড়িতে আইসা দুপুরবেলা বিবির কাছে বলে, মেয়ের কাছে বলে, পাড়া প্রতিবেশীর কাছে বলে, আজকে এত প্রখর রৌদ্র উঠেছে, খেতে থাকা সম্ভব হলো না, ঠিক কিনা? অথচ সূর্য কত উপরে, কিন্তু সেদিন সূর্য থাকবে অর্ধ হাত উপরে, পায়ের নিচে থাকবে তামার জমিন, অবস্থাটা কেমন হবে?
যেদিন গাছ থাকবে না, তরুলতা বৃক্ষলতা কোনো কিছুই থাকবে না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 প্রকার মানুষদেরকে তার আরশের নিচে ছায়া দিবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লুহু। আল্লাহর নবী বলেন, যেদিন গাছ থাকবে না, তরুলতা বৃক্ষলতা কোনো কিছুই থাকবে না, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 প্রকার মানুষদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, কোন 7 প্রকার মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সাহাবীরা রে, 1 নম্বর হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক। যেদিন গাছ থাকবে না, তরুলতা বৃক্ষলতা কোনো কিছুই থাকবে না, যেহেতু গাছ থাকবে না, তরুলতা বৃক্ষলতা থাকবে না, তাহলে তো ছায়ার কোনো লেশেই থাকবে না, ঠিক কিনা? ছায়ার তো কোনো প্রশ্নই ওঠে না। যেহেতু গাছ থাকবে না, তরুলতা বৃক্ষলতা থাকবে না, তাহলে ছায়া কোথায় থেকে আসবে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে যাদেরকে আল্লাহ ছায়া দিবেন, তাদের মধ্যে প্রথম প্রকার হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। দ্বিতীয় নম্বর যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন, তারা হলো ওই সমস্ত যুবক, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনকাল ইবাদতের মধ্যে কাটায়া দেয়। যেদিন গাছ থাকবে না, তরুলতা বৃক্ষলতা কোনো কিছুই থাকবে না, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকদেরকে, ওই যুবতীদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন, যারা ইবাদতের মধ্যে তার যৌবনকালটা কাটায়া দেয়। আমরা যারা এখানে যুবক আছি, আজকে থেকে ইনশাআল্লাহ ইবাদতে কাটানোর চেষ্টা করব। তো কারা কারা করব? 2টা হাত আল্লাহকে দেখাই। আল্লাহ, এই গভীর রজনীতে তোমার বান্দারা হাত উঠিয়েছে, আজকে থেকে তোমার ইবাদতে কাটাবে। আল্লাহ, তুমি তাদেরকে কবুল করো। সকলে বলেন আমিন। তৃতীয় প্রকার হলো, আল্লাহর নবী বলেন, যেদিন গাছ থাকবে না, তরুলতা বৃক্ষলতা কোনো কিছুই থাকবে না, কোনো কিছুর ছায়া থাকবে না, যেদিন মানুষ হাহাকার করবে, যেদিন মানুষ নাফসি নাফসি বলতে থাকবে, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে যাদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন, আল্লাহর নবী বলেন, আর রিজালু কলবুহু মুতাআল্লিকুম বিল মাসাজিদ, যেই মানুষের অন্তর মসজিদের সাথে জ্বলন্ত, আল্লাহ পাক তাদেরকে আরশের নিচে সেদিন ছায়া দিবে। চতুর্থ প্রকার হলো, আল্লাহর নবী বলেন, যারা একজন আরেকজনকে দ্বীনের জন্য ভালোবাসে, আল্লাহর জন্য মহব্বত করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আরশের নিচে ছায়া দিবে। কিন্তু যুবক ভাইরা, এই যে 14ই ফেব্রুয়ারি আসতেছে, এটা কিন্তু না, সাবধান। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার দ্বারে কাছেও যাওয়া যাবে না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় এটা মন্দ কাজ, অশ্লীল কাজ, ঠিক কিনা? ওয়া সাআ সাবিলা, এটা মন্দ রাস্তা।
যেমন গলাচিপা বাজার থেকে গাড়িতে উঠলে রাস্তা টানতে টানতে যেমন সদর কিশোরগঞ্জ গাড়ি নিয়ে যায় আপনার গন্তব্য পৌঁছায়া দেয়, জিনা এমন একটা মারাত্মক গুনাহ, এই গুনাহটা বান্দা বান্দিকে টানতে টানতে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দেয়। এই জন্যই আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যেই সমস্ত মানুষ আল্লাহর জন্য দ্বীনের জন্য একজন আরেকজনকে মহব্বত করে, আল হুব্বু লিল্লাহ আল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য মহব্বত, আল্লাহ পাকের জন্য বিচ্ছিন্ন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আরশের নিচে ছায়া দিবে। পঞ্চম নম্বর হলো আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যেই যুবককে যার যৌবন আছে তাকে যদি কোনো সুন্দরী আভিজাত্য নারী গুনাহের দিকে ডাকে, সেই ব্যক্তিটা বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর নবী বলেন, যেদিন গাছ থাকবে না, তরুলতা বৃক্ষলতা কোনো কিছুই থাকবে না, আল্লাহ পাক সেদিন ওই মানুষটাকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। ষষ্ঠ নম্বর হলো আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিবে, ওই সমস্ত মানুষদেরকে যারা নিবৃত্তে একাকিত্বে আল্লাহর আযাবের ভয়ে নিবৃত্তে একাকিত্বে ক্রন্দন করে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনাইন। আল্লাহর নবী বলেন, যেই চোখ আল্লাহর ভয়ে আযাবের ভয়ে ক্রন্দন করে, আল্লাহর নবী বলেন ওই চোখের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। তাহলে ক্রন্দন করা দরকার আছে না নাই? সপ্তম নম্বর হলো আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যেদিন গাছ থাকবে না, তরুলতা বৃক্ষলতা কোনো কিছুই থাকবে না, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তার আরশের নিচে ছায়া দিবে, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা ডান হাতে দান করে, বাম হাত জানে না। তাহলে আমরা এইভাবে দান করা দরকার আছে না নাই? তাহলে আমি বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি ভাগ করেছেন। প্রথম ভাগের মধ্যে আল্লাহ তিনটা আদেশ করেছেন, দ্বিতীয় ভাগের মধ্যে আল্লাহ তিনটা নিষেধ করেছেন। এই আদেশ করেছেন কে? জোরে বলেন তো। নিষেধ করেছেন কে? আপনি আমি বলি অথবা না বলি, আল্লাহ নিজেই বলেন, وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ। আল্লাহ বলেন, বান্দারা তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটা নসিহত, উপদেশ, শিক্ষা। আল্লাহ প্রথম অংশে বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া'মুরু, আদেশ করেন, আদেশ করেছেন, ইয়া'মুরু বিল আদল, আদল কায়েম করো, ন্যায় পরায়ণতা কায়েম করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আদল কায়েম করো। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লুহু। আল্লাহর নবী বলেন, 7 প্রকার মানুষদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। প্রথম প্রকার কারা? আল্লাহর নবী বলেন, ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। পৃথিবীর মানচিত্রে
পৃথিবীর ইতিহাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইনসাফওয়ালা, আদলওয়ালা, ন্যায় পরায়ণওয়ালা, জোরে বলেন তো কে? আল্লাহ তো আছেন এই দুনিয়ার জমিনে। বলতেছি দুনিয়ার জমিনে হলো আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? আল্লাহর নবী কেমন ইনসাফওয়ালা ছিলেন? হযরতে হালিমা বলেন, মুহাম্মদুর রাসূল যখন আমার কোলে আসছে, আমি যেই মুহূর্তে আমার একটা স্তনের মধ্যে দুধ পান করার জন্য তার মুখটা লাগিয়ে দিয়েছি, সে এক স্তন পান করার পর আমি হালিমা চেষ্টা করেছি দ্বিতীয় স্তনে লাগানোর জন্য মুখটা, কিন্তু আমি কখনো দেখি নাই, কোনোদিন এমনটা হয় নাই এক স্তন পান করার পর দ্বিতীয় স্তনের মধ্যে মুখটা লাগাইতে। আল্লাহু আকবার! কত ইনসাফওয়ালা ছিলেন। জুমিয়া গোত্রের নারী চুরি করেছে, আল্লাহর নবীর কাছে এই সংবাদ পৌঁছে গেছে। ইসলামের বিধান হলো, শরীয়তের আইন হলো, চোর যদি চুরি করে ধরা খায়, চোর হোক অথবা চুরনি হোক, আল্লাহর বিধান, শরীয়তের বিধান হলো ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুরনির হাত কর্তন করে দেওয়া, ঠিক কিনা? জোরে বলেন তো, জবান খুলে বলেন তো, এই আইনটা কার? আরো জোরে কার? 53 বছর হয়েছে স্বাধীন হয়েছে, কত চোর চুরি কইরা লন্ডনে বাড়ি বানাইছে, কয়দিন হাত কাটা হয়েছে, কয়দিন হাত কাটা হয়েছে? হয় নাই। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, দুইটা জিনিসকে তোমরা যদি আঁকড়াইয়া ধরতে পারো, কখনো পথভ্রষ্ট হবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূল। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমি নবী তোমাদের কাছ থেকে চলে যাচ্ছি, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। এক নম্বর হলো কিতাবুল্লাহ, দুই নম্বর হলো আমি রাসূলের সুন্নাত। তোমরা এই দুইটাকে যতদিন পর্যন্ত আঁকড়াইয়া ধরবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। কোরআন বাদ দিয়ে, রাসূলের হাদিস বাদ দিয়ে যত আইন সংস্কারক করা হোক না কেন, বাংলার জমিন থেকে চুরি বন্ধ হবে না, ঠিক কিনা? রাসূলের আইন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া, রাসূলের তরিকা ছাড়া আদৌ কি সম্ভব বাংলার জমিনটাকে সুশীল সমাজ গঠন করার মতো? কখনো না। এই জন্যই নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূল। আল্লাহর নবী বলেন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। এক নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। দুই নম্বর হলো আমি রাসূলের সুন্নাত। এই দুইটা জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়াইয়া ধরবা, ততদিন তোমরা সঠিক রাস্তায় থাকবা, পথভ্রষ্ট হইবা না। মাখজুমিয়া গোত্রের নারী চুরি করে ধরা পড়ল, আল্লাহর নবীর কাছে বিচার আসলো। কোরআনের বিধান হলো ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরনি ধরা পড়ার পর বিধান হলো তার হাত কর্তন করা। এটা কার দায়িত্ব? সরকারের। কার দায়িত্ব? সরকারের, বিচারকের। এখন হয়তো বিচার করবে কারা? যারা বিচার করে তারাই তো চুরি করে, ঠিক কিনা? বলে সুর কেডা? বলে আমরা। বিচার করব কেডা? বলে আমরা। এই জন্যই তো 53 বছর হয়ে গেল স্বাধীন হইল, বাংলার জমিনে কয়টা চুরির বিচার হয়েছে? মানিব্যাগ চুরির বিচার হয়, কিন্তু 100 জিনা করে ওই ব্যক্তির বিচার হয় না, ঠিক কিনা? মানিব্যাগ চুরি হয়, আন্তাজি, এটার বিচার হয়, কিন্তু বাংলার সরলা পরলা মানুষদের
টাকা পয়সা লুট করে আমেরিকা বাড়ি বানায়, এটার কোন দিন বিচার হয়েছে? দেখি নাই। নবীর হাদিস বলে, ও শাসক, তুমি আল্লাহর আরশের নিচে ছায়া পাবা না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যারা আল্লাহ পাকের আরশের নিচে ছায়া পাবে তারা হলো ইমামুল আদেল, ন্যায়পরায়ণ শাসক। এই ন্যায়পরায়ণ শাসকের দরকার আছে না নাই? আপনার আমার ন্যায্য পাইতে হলে এমন শাসকের দরকার আছে না নাই? কাদের কাদের আছে? দুইটা হাত আল্লাহকে উঠায়া দেখায়। আল্লাহ আমাদের প্রিয় হাজিরিন, পরামর্শ করলো উসামাকে রাসূল ভালোবাসে, উসামাকে পাঠাও যেন একটু শিথিলতা করে, বিচারটা যেন একটু শিথিলতা করে। উসামা রাসূলের দরবারে গেল, গিয়ে বলতে লাগলো, ওগো আল্লাহর নবী, মাখজুমিয়া গোত্রের যে নারীটা চুরি করে ধরা পড়েছে, ওগো আল্লাহর নবী, ওই মহিলাটার বিচারটা একটু কি শিথিলতা করা যায় না? আল্লাহর নবী বিশ্ব নবী রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহর নবী ধমকি দিয়ে বলতে লাগলেন, উসামা, আল্লাহর আইনের ক্ষেত্রে কি শিথিলতা করার জন্য তুমি আমাকে বলতেছো নাকি? ও উসামা, শুনিয়া রাখো, ওই মেয়েটা নয়, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে ধরা পড়তো, আমি জনসম্মুখে আমার মেয়ের হাতটা কর্তন করে দিতাম। কিন্তু দুঃখজনক হলো, আমরা মুসলমানের দেশে বাস করি, 90% মুসলমানের দেশে বাস করি। স্বাধীন পেয়েছি ঠিকই, কিন্তু স্বাধীনতা পাইনি। 53 বছর হলো নিরপরাধ মানুষদেরকে 1-2 দিন নয়, বছরকে বছর জেলখানায় কারাবন্দি করে রেখেছি, ঠিক কিনা? এমনকি কোরআনের পাখি যেই ব্যক্তিটা 50 বছরের উপরে কোরআনের কথা বলেছে, আন্তাজি তাকে জেলখানার কারাগারে বন্দি রেখেছে, ঠিক কিনা? যাদেরকে মানুষ ভালোবাসে, মহব্বত করে, এই সমস্ত আলেমদেরকে আন্তাজি অনর্থক জেলখানায় কারাবন্দি করে রেখেছে, ঠিক কিনা? অথচ তাকায়া দেখেন, আল্লাহর নবী বলেন, ওই মহিলা নয়, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে ধরা পড়তো, আমি হাত কর্তন করে দিতাম। বাংলার জমিনে কয়দিন হয়েছে নিজের সন্তান চুরি করলে হাত কাটবে তো দূরের কথা, দলের কেউ যদি চুরি করে 7 তলা 10 তলা, এমনকি বাহিরেও যদি বিল্ডিং বানায়, এটাও দেখে না, ঠিক কিনা? দেখেও না দেখার ভান করে। অথচ আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল্লাহ পাকের আরশের নিচে যারা ছায়া পাবে তারা হলো ওই সমস্ত ব্যক্তি ইমামুল আদেল, ন্যায়পরায়ণ বাদশা। এখন আপনি বলতে পারেন, হুজুর চুরি করেছে এই জন্যই কি হাত কেটে তাকে অঙ্গহানি করে দেওয়া হবে? আমি আপনার কাছে জানতে চাই, 600 টাকা কেজি আঙ্গুর কিনে আপনি আনলেন, এখন একটা খাঞ্চার ভিতরে রেখে দিলেন, 1-2টা ফল যদি পচে যায়, এই ফলগুলা কি আপনি রেখে দিবেন? কি করবেন? জবান খুলে বলেন তো, কি করবেন? ফেলে দিবেন। ফেললেন কেন? ফেলে দিলেন কেন? অবশ্যই আপনি বলবেন, ওই ফলগুলা এই জন্যই ফেলে দিলাম, এই পচা ফলগুলা রেখে আমার বাকি ফলগুলা নষ্ট করতে চাই না, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে যেমন পচা ফলগুলা ফেলে দিয়ে ভালো ফলগুলা আপনি সুস্থ রাখতে চান, ভালো রাখতে চান, আল্লাহ বুঝা দিলেন, অপরাধীর বিচার করে আমি গোটা সমাজটাকে সুস্থ রাখতে চাই। এই জন্যই আল্লাহ বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরনির হাত কর্তন করে দাও। তাহলে প্রথম নাম্বার যারা আরশের নিচে ছায়া পাবে তারা কারা? ইমামুল আদেল, ন্যায়পরায়ণ বাদশা। এখন আসেন দ্বিতীয় প্রকার।
দ্বিতীয় প্রকার কারা? আল্লাহর নবী বলেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক তার যৌবনকাল ইবাদতে কাটায়া দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী এক হাদিসের মধ্যে বলেন 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের কদর করা। 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের কি করা? আরো জোরে বলেন, কি করা? কদর করা। 1 নম্বর হলো মৃত্যু আসার আগে হায়াতটাকে কদর করা। যখন মৃত্যু এসে যায় আপনি তখন যদি যত এমবিবিএস ডাক্তার দেখান না কেন, যত ভালো হাসপাতালে যান না কেন, তখন কি আর কাজে আসবে? কাজে আসবে না। এই জন্যই নবীজি বলেন মৃত্যু আসার আগে হায়াতটাকে কদর করো। দ্বিতীয় নম্বর হলো তোমার অবসর সময়টা কাজে লাগাও ব্যস্ত সময় আসার আগে। এমন একটা সময় এসে যেতে পারে এখন আপনি অবসর আছেন, 2 রাকাত নয় 10 রাকাত পড়লেও সমস্যা নাই, কিন্তু এমন একটা সময় আসতে পারে আপনি 1 তাসবিহ পড়বেন, এমন সময়টা খুঁজে পাবেন না, ঠিক কিনা? এই জন্যই ব্যস্ত সময় আসার আগে অবসর সময়টাকে কাজে লাগানো। তৃতীয় নাম্বার হলো তোমার সম্পদকে কদর করো, মূল্যায়ন করো গরিব হওয়ার আগে। এখন গরিব হয়ে গেছে, এখন টাকার বড় হিসাব করে, কিন্তু যখন টাকা ছিল তখন যেখানে মন চাই সেখানে ওরা, এমন মানুষ আছে না নাই? কিন্তু এমনও শোনা যায় যখন গরিব হয়ে যায় বলে আমরা তুই সম্পদ সব আছি, এই বিল্ডিংয়ের মালিক আমার বাবা আছেন, এখন বলে কই তারই না বুঝছে ওরা আলছি, তখন কি আর কাজে আসবে? এই জন্যই নবীজি বলেন গরিব হওয়ার আগে তোমার সম্পদকে মূল্যায়ন করো। কি করো? মূল্যায়ন করো। আমরা করবো তো ইনশাআল্লাহ। শুধু এটাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন 5টা জিনিস, এমন 5টা জিনিস রয়েছে যেই 5টা জিনিসের হিসাব বান্দা বান্দি না দিয়ে এক পাও হাসরের মাঠ থেকে নড়াচড়া করতে পারবে না। আপনি যতই সেলিব্রিটি হন না কেন, যতই ক্ষমতাশীল হন না কেন, 5টা জিনিসের হিসাব না দেওয়ার আগ পর্যন্ত এক পাও নড়াচড়া করা যাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন কোন 5টা জিনিস জানুনি? 1 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে হায়াত আপনাকে আমাকে দিয়েছে, আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমি আপনাদের কাছে জানতে চাই হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ বিন্নাতে বলেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা জাতিকে যাদের প্রাণ আছে তাদেরকে আমি নির্দিষ্ট সময় দিয়েছি। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, এই নির্দিষ্ট সময়টা আগায়ও না পিছায়ও না, অর্থাৎ নির্দিষ্ট সময়ে মরণ হয়ে যায়। শুধু এটাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বিন্নাতে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরে, যদিও তাকো সুদূর পানে সেটাই তুমি লাগায়া সিঁড়ি। তুমি যেখানেই থাকো না কেন মরণ তোমাকে ধরবেই, মালাকুল মউত আজরাইল সেখানে যাবেই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরু, তোমরা যেখানে পলায়ন করো না কেন মৃত্যু থেকে, মৃত্যু তোমার সঙ্গে সাক্ষাৎ করবে।
তাহলে হায়াতের মালিককে আল্লাহ। আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন হায়াতের মালিক আমি আল্লাহ, আমি মৌতের মালিক আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন হায়াতের মালিক আমি আল্লাহ। এই জন্যই নবীজি বলেন হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো, হাসরের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন আমি যে তোমাকে হায়াত দিয়েছিলাম 10 বছর, 20 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর, যেই পরিমাণ হায়াত তুমি পেয়েছিলে এই হায়াতটা তুমি কোথায় ব্যয় করেছিলে, কোথায় কাটিয়েছিলে, আজকে তুমি হিসাব দিয়ে যাও, হিসাব দিয়ে যাও। দ্বিতীয় নাম্বার হলো আমি আল্লাহ তোমাকে যৌবন দিয়েছিলাম, সেই যৌবনটা কোথায় ব্যয় করেছ? তুমি কি তোমার বিবির কাছে ব্যয় করেছ, নাকি 14ই ফেব্রুয়ারিতে তুমি পরকীয়া করে নষ্ট করেছ? আজকে হিসাব দিয়ে যাও। এই জন্যই নবীজি বলেন হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনের হিসাব নেবেন, তুমি যৌবন কালটা কোথায় ব্যয় করেছ, আজকে হিসাব দিয়ে যাও। তৃতীয় নম্বর হলো তুমি মাল কিভাবে উপার্জন করেছিলে, আজকে হিসাব দিয়ে যাও। যেভাবে মন চাই সেভাবে মাল উপার্জন করা যাবে না। কিন্তু আজকে অধিকাংশ মানুষের ইলম না থাকার কারণে মানুষ অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করতে দ্বিধাদ্বন্দ্ব করে না, ঠিক কিনা? এই জন্যই নবীজি বলেন তুমি কিভাবে মাল উপার্জন করেছ সেটার হিসাব আল্লাহর কাছে পুঙ্খানুপুঙ্খানে দেওয়া লাগবে। মাল কামাই করছো বিদায় যেভাবে মন চাই সেভাবেই খরচ করা যাবে না, যেখানে মন চাই সেখানে ব্যয় করা যাবে না। আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বান্দা বান্দীদের কাছ থেকে হিসাব নিবে। তোমাকে আমি আল্লাহ মাল দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, এই সম্পদটা কোথায় ব্যয় করেছ? জোরে বলেন তো সম্পদের মালিককে? আল্লাহ। যদি সম্পদের মালিক আমি আপনি হইতাম তাহলে তাকায়া দেখলেন আবার আপনার বাবার দিকে, তাকায়া দেখেন আপনার দাদার দিকে। যেই কাঠের মধ্যে আপনি শুয়েন, যেই বাড়িতে আপনি থাকেন, যেই ঘরের মধ্যে আপনি থাকেন, 50 বছর আগে আপনার বাবাও কিন্তু বলেছিল এই ঘরের মালিক আমি, ঠিক কিনা? 100 বছর আগে আপনার দাদা বলেছিল এই বাড়ির মালিক আমি। আজকে কিন্তু সে না, আজকে বলতেছেন আমি আপনি। কিন্তু যদি সম্পদের মালিক মানুষ হইতো তাহলে এই সম্পদ রেখে কিসে কবরে যাইতো? এতে বোঝা গেল সম্পদের মালিক মূলত মানুষ না, আল্লাহ। এই জন্যই বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন হিসাব নেবেন। আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে মাল দিয়েছিলাম, টাকা পয়সা দিয়েছিলাম, এই টাকা পয়সা সম্পদ তুমি কোথায় ব্যয় করেছ? আল্লাহর নবী বিশ্বনবী বলেন শুধু এটাই নয়, আল্লাহর নবী বলেন ৫ম নাম্বার যে হিসাবটা আল্লাহ নেবেন, আল্লাহ বলবেন তোমাকে আমি ব্রেন দিয়েছিলাম, তোমাকে আমি এলেম দিয়েছিলাম, সেই পরিমাণ যেই পরিমাণ এলেম আমি আল্লাহ দিয়েছিলাম, যেই পরিমাণ এলেম তুমি অর্জন করেছিলে, তুমি সেই পরিমাণ আমল করেছিলে কিনা হিসাব দিয়ে যাও। দেওয়া লাগবে কি লাগবে না? এই জন্যই নবীজি বলেন আল্লাহ পাকের আরশের নিচে যারা ছায়া পাবে তারা হলো ওই সমস্ত যুবক যারা যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটায়। তাহলে ইবাদতে কাটানোর দরকার আছে না নাই? যুবক ভাইরা রে, দুনিয়ার কেউ দেখে না, 4 দেয়ালের ভিতরে আছেন, এই যে অ্যান্ড্রয়েড সেটের মধ্যে খারাপ সিনারি দেখতেছে, এটা আল্লাহ দেখেন কি দেখেন না? জোরে বলেন তো দেখেন কি দেখেন না? আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা সামিউন বাসীর,
ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। বান্দারে, দুনিয়ার কেউ না দেখলেও নিশ্চয় আমি আল্লাহ দেখি এবং শুনি। আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। এই যে চার দেয়ালের ভিতরে খারাপ সিনারি দেখা হচ্ছে, যে হাতটাকে দিয়ে আপনি ওই সিনারিগুলো টানতেছেন, জোরে বলেন তো এই হাতের মালিককে। আপনাকে যদি প্রশ্ন করা হয় ভাই এই হাতটা কার, অবশ্যই আপনি বলবেন এই হাতটা আমার। আপনাকে যদি প্রশ্ন করা হয় ভাই এই চোখটা কার, আপনি অবশ্যই বলবেন চোখটা আমার। আপনাকে যদি প্রশ্ন করা হয় ভাই এই পাটা কার, অবশ্যই আপনি বলবেন পাটা আমার, ঠিক কিনা? কিন্তু এই হাত, এই পা, এই জবান, এই চোখ আল্লাহ দিয়েছেন নিয়ামত স্বরূপ। এই নিয়ামতের যদি না শুকরিয়া করা হয়, অপব্যয় করা হয়, এটার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? শুধু এটাই নয়, যে হাতটাকে আপনি নিজের হাত বলতেছেন, সেই হাত আপনার বিপক্ষে সাক্ষী দেবে অথবা পক্ষে সাক্ষী দেবে। কুলেন কুরআন আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, সেদিন মুখের মধ্যে তালা লাগাইয়া দেওয়া হবে, মোহর মেরে দেওয়া হবে, আংটা লাগাইয়া দেওয়া হবে। সেদিন আর আপনি কথা বলতে পারবেন না। আপনার হাত আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। হাত বলবে, মালিক রে, তার শরীরের মধ্যে আমাকে তুমি লাগিয়ে দিয়েছিলে কেন? সে এই হাতটার অপব্যয় করেছিল, আমাকে দিয়ে কেন খারাপ কাজ করাইয়াছিল। আজকে তুমি ইচ্ছা মতে বিচার করো। যে এই চোখটাকে আপনি নিজের চোখ বলতেছেন, বড় আরামসে খারাপ সিনারিগুলা দেখতেছেন, অন্য মানুষের মা বোনদের দিকে খারাপ দৃষ্টিতে তাকাইতেছেন, সেদিন ওই চোখটা আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। চোখ বলবে, মালিক রে, তার চেহারার মধ্যে তুমি লাগিয়ে দিয়েছিলে ভালো জিনিস দেখার জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোন সন্তান যদি মা বাবার দিকে মহব্বতের দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে মা বাবার দিকে তাকায়, আল্লাহর নবী বলেন ওই সন্তানের আমল নামার মাঝে কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। একজন সাহাবী দাঁড়ায় গেল, ওগো আল্লাহর নবী, আমি যদি দ্বিতীয়বার তাকাই, আল্লাহর নবী বলেন 2টি কবুল হজের সওয়াব। যদি তৃতীয়বার তাকাই, বলে 3টি কবুল হজের সওয়াব। আল্লাহর নবী বলেন, যতবার তাকাবা ততবার কবুল হজের সওয়াব পাওয়া যাবে। আল্লাহ চোখ দিয়েছিলেন ভালো জিনিস দেখার জন্য। এই চোখটাকে যখন অপব্যয় করা হয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এই চোখটাকে যখন অপব্যয় করে বান্দা বান্দি, ওই চোখ তার বিপক্ষে সাক্ষী দেবে। ওই চোখ বলবে, মালিক রে, তার চেহারার মধ্যে তুমি তাকে লাগাইয়া দিয়েছিলে কেন? সে অপব্যয় করেছে, আজকে ইচ্ছা মতে বিচার করো। যে পাটাকে নিজের পা বলতেছেন, ওই পা আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। যদি আপনি মসজিদের দিকে যান, ওই পা সেদিন আপনার পক্ষে সাক্ষী দেবে, মালিক রে, আপনি যে পাটা লাগিয়ে দিয়েছিলেন, আমাকে লাগিয়ে দিয়েছিলেন, ওই বান্দা তো মসজিদে হেঁটে হেঁটে গিয়েছে, তখন আপনার পক্ষে একটা সাক্ষী হয়ে যাবে। কিন্তু যদি ওই পাটার অপব্যয় করা হয়, তাহলে বিপক্ষে সাক্ষী দেবে, ঠিক কিনা? এই জন্যই বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন যাদেরকে ছায়া দিবেন, তারা হলো ওই সমস্ত যুবক যারা যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটায়া দেয়। তাহলে আমরা যারা আজকে যুবক আছি, যৌবন যাদের আছে, তারা ইনশাআল্লাহ আল্লাহর ইবাদতে কাটানোর চেষ্টা করব তো? জোরে জবান করে বলেন, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে যেন কবুল করেন। তৃতীয় নাম্বার ব্যক্তি যারা,
যাদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তর মসজিদের সাথে ঝুলন্ত। অর্থাৎ ইশারের নামাজ পড়েছে, ফজরের আজান কখন হবে এই অপেক্ষায় মুয়াজ্জিন কখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, বান্দা গিয়ে সারা দিবে, মসজিদে যাবে অথবা নামাজে দাঁড়ায়া যাবে, এই অপেক্ষায় যারা আছে আল্লাহর নবী বলেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিন মুহূর্তে আরশের নিচে ছায়া দিবে। নামাজের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আসবে মরণ কবে কখন কারো জানা নাই, নাকি জানা আছে? জানেন মালাকুল মউত আজরাইল কখন আসবে জানা আছে? আসবে মরণ কবে কখন কারো জানা নাই, আজরাইল আসিবার আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কবে কখন কারো জানা নাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ ধরো ভাই, নইলে কিন্তু কোনো গতি নাই, ঠিক কিনা? নামাজের দরকার আছে না নাই? তাহলে নামাজ পড়তে হলে পুরুষ যারা কোথায় যাবে? মসজিদে। আল্লাহর নবী বিশ্বনবী বলেন যে সমস্ত বান্দাদের অন্তর মসজিদের সাথে ঝুলন্ত, আল্লাহর নবী বিশ্বনবী বলেন যেদিন গাছ থাকবে না, তরুলতা বৃক্ষলতা কোনো কিছুই থাকবে না, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দিবে, তারা হলো ওই সমস্ত মানুষ যাদের অন্তর মসজিদের সাথে ঝুলন্ত। এই সমস্ত অন্তর তৈরি করার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহর নবী বিশ্বনবী বলেন তাদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। চতুর্থ প্রকার হলো যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে, দ্বীনের জন্য ভালোবাসে। যদি ভালোবাসে সেটাও হয় আল্লাহর জন্য, যদি পৃথক হয় সেটাও হয় আল্লাহর জন্য। এই যে আমরা আজকে সাতপন্থীদের বিপক্ষে, এটা কিসের জন্য? আল্লাহর জন্য। যদি তারা দ্বীনের পথে আসে, ভালোবাসবো কাদের জন্য? আল্লাহর জন্য। এই জন্যই নবীজি বলেন আল হুব্বু লিল্লাহ আল বুগদু ফিল্লাহ। ভালোবাসাটা হবে আল্লাহর জন্য, ভালোবাসাটা হবে দ্বীনের জন্য, ভালোবাসাটা হবে কার জন্যে? আল্লাহর জন্যে, দ্বীনের জন্যে। এক্সাম্পল একটা হাদিস বললেই বুঝবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছন দিক দিয়ে এক শত্রু কাফের আঘাত করলো। হযরত আলী তাকে ধরে ফেললো, তাকে ফেলে দিল, তার বুকের উপর উঠে বসলো, কঞ্জুরটা বসায়া দিবে। এমন সময় ওই লোকটা কি করলো? হযরত আলীর মুখে একটা তুতু মারলো। বলে নাউজুবিল্লাহ। তুতু মারলো। তুতু মারার সঙ্গে সঙ্গে একটু রাগ উঠে গেল, হযরত আলী তাকে ছেড়ে দিল। এমন সময় লোকটা বলতে লাগলো, ভাই আলী, এতক্ষণ আগে তুমি আমাকে ধরেছ, কিছুক্ষণ আগে তুমি আমাকে ধরেছ, ধরে আমাকে তোমার কবলে ফেলে দিয়েছ। আমি একটা তুতু মেরেছি, তুমি আমার বুক থেকে সরে গেছ। কেন রে ভাই আলী? হযরত আলী বলে, ভাই এতক্ষণ আগে যে তোমার সাথে শত্রুতা আমি ছিল, এটা দ্বীনের জন্যে, আল্লাহর জন্যে, কিন্তু এখন তুমি আমার তুতু মেরেছ, এখন আমার রাগ উঠে গেছে। এখন যদি তোমাকে আমি আঘাত করি, এটা আমার কুবের কারণে হবে, এই জন্যই তোমাকে ছেড়ে দিয়েছি। এই লোকটা বলতে লাগলো, ভাই আলী, তোমার ব্যবহার যদি এমন হইয়া থাকে, তোমার নবীর ব্যবহার জানি কেমন। ও ভাই আলী, আমি আর জাহান্নামের লাকড়ি হতে চাই না, কর্কটা হতে চাই না। ভাই আলী রে, আমি আর দেরি করতে চাই না, আমি হাতটা বাড়াইয়া দিলাম। আলী, তোমার হাতটা বাড়াইয়া দাও, তুমি তোমার নবীর কালিমা আমার ফরাইয়া দাও। এমন সময় হযরত আলী কালিমা ফরাইয়া দিলেন, বুকে টাইনা নিলেন। শুধু এটাই নয়, দেখেন মুসলমানরা কেমন ভালোবাসতো আল্লাহর জন্য, দ্বীনের জন্য। সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে, ঘর নাই, বাড়ি নাই, বিবি নাই, বাচ্চা নাই, কেউ নাই, কারণ সে একলা ইসলাম গ্রহণ করেছে।
তার বিবিটা ধর্ম গ্রহণ করে নাই, শত্রুতে পরিণত হয়ে গেছে। মক্কায় কোটিপতি ছিল, ইসলাম গ্রহণ করার কারণে মক্কার মানুষগুলা অত্যাচার করে তাড়ায়া দিছে, মদিনায় চলে গেছে কাঙ্গালের বেশে। মক্কায় ছিল কোটিপতি, মদিনায় গেছে কাঙ্গালের বেশে। আল্লাহর নবী সাহাবীদের সাথে ভাই ভাই বানায়া দিছে। এমনকি সাহাবায়ে কেরাম যদি দুইটা বাগান থাকতো, ওই লোকটা বলতো, ভাই রে আজকে থেকে তো তুই আমার ভাই, তুই কোন বাগানটা তোর পছন্দ হয় ওই বাগানটা তুই নিয়ে যা। শুধু এটাই নয়, এমন হয়েছে যদি দুইটা বিবি থাকতো, বলতো তোর কোনটাকে পছন্দ হয় ওটাকে আমি ছেড়ে দেব, তোমার জন্য বরাদ্দ করে দেব। বলেন তো এই ভালোবাসাটা কার জন্য ছিল? আল্লাহর জন্যে। তাহলে ভালোবাসা কার জন্য হতে হবে? আল্লাহর জন্যে। এই জন্যই নবীজি বলেন যে এই সমস্ত মানুষ একজন আরেকজনকে দিনের জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসে। আল্লাহর নবী বিশ্বনবী বলেন যেদিন গাছ থাকবে না, তরুলতা বৃক্ষলতা কোনো কিছুই থাকবে না, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে ওই সমস্ত মানুষদেরকে তার আরশের নিচে ছায়া দিবে, যেই সমস্ত মানুষ একজন আরেকজনকে দিনের জন্য আল্লাহর জন্য মহব্বত করে। আমরা দিনের জন্য আল্লাহর জন্য মহব্বত করব তো ইনশাআল্লাহ। শুধু এটাই নয়, আল্লাহর নবী বিশ্বনবী ভিন্ন হাদিসে বলেন যেই ব্যক্তি একজন আরেকজনকে আল্লাহর জন্য দিনের জন্য মহব্বত করবে, আল্লাহর নবী বিশ্বনবী বলেন ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ এমন একটা মিম্বর দিবে, এমন একটা চেয়ার দিবে, যেই চেয়ারটা দেখিয়া নবীরা পর্যন্ত ঈর্ষান্বিত হবে। তাহলে এই চেয়ারের দরকার আছে না নাই? আছে না নাই? আজকে এমন হয়ে গেছে, এক মুসলমানরে মার দেয়, আরেক মুসলমান এদিকে তাকায়া ফিরে বলে আমার গায়ে তো ফরে না, ওরে মারতেছে, আমার কি হয়েছে? ও মুসলমান সাবধান, ওকে আজকে মারতেছে, অপেক্ষা করো কালকে তোমাকে মারবে, ঠিক কিনা? ও দোস্ত, আজকে তাকায়া দেখেন, একটা কুকুর মারা গেলে এটার মামলা হয়, হামলা হয়, কিন্তু মুসলমান মরতেছে, আরেক মুসলমান তাকায়া দেখছে, মুসলমান যেন আজকে লাওয়ারিসের মতো হয়ে গেছে, তাকায়া দেখার মতো কেউ নাই, ঠিক কিনা? কোন প্রতীক যদি পথের একটা কুকুরকে অ্যাক্সিডেন্ট করে, মালিক দৌড়াইয়া যায়, আমার কুকুর মারলি কেন? কিন্তু মুসলমান বছরকে বছর মার খাচ্ছে, ফিলিস্তিন বছরকে বছর মার খাচ্ছে, তাকায়া দেখার মানুষ নাই, ঠিক না? এই জন্যই রে মুসলমান, মহব্বত করো, ভালোবাসো আল্লাহর জন্য, দিনের জন্য। যদি মহব্বত ভালোবাসতে পারো, স্থান হয়ে যাবে আরশের নিচে। বলতেছিলাম 5 নম্বর হলো যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন, তারা হলো ওই সমস্ত ব্যক্তি, কোন সুন্দরী নারী, আবিদাত্ত নারী গুনাহের দিকে আহ্বান করতেছে, কিন্তু সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আমি গুনাহ করতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি, আমি জাহান্নামকে ভয় করি। যুবক যদি জাহান্নামকে ভয় করত, মুসলমানরা যদি জাহান্নামকে ভয় করে, তাহলে 14ই ফেব্রুয়ারি পালন করতে পারে না, ঠিক কিনা?